রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে মাসব্যাপী অমর একুশে বইমেলা। শনিবার এ মেলার উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। একদিন মাত্র ৩২টি বই দিয়ে শুরু হওয়া এ মেলা অর্ধ শতাব্দী পেরিয়ে সুবিশাল পরিসর নিয়ে আজ বাংলা সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। বর্তমানে অমর একুশে বইমেলার বিশাল পরিসর দেখে এখন আর কল্পনা করা যায় না যে এই বিশাল বইমেলা একসময় বাংলা একাডেমির চার দেয়ালের মধ্যে হতো। আমরা অনেকেই জানি না যে প্রতি বছর হাজার হাজার বইয়ের লাখ লাখ কপি বিক্রি হওয়া এই বইমেলা শুরু হয়েছিল মাত্র ৩২টি বই দিয়ে। লাখ লাখ টাকা দিয়ে নির্মিত বিভিন্ন প্যাভিলিয়ন ও স্টল দেখে এখন আর কল্পনাও করা যায় না চটের ওপর বিছিয়ে শুরু হয়েছিল বইয়ের প্রদর্শনী। হ্যাঁ, অমর একুশে বইমেলার শুরু হয়েছিল বাংলা একাডেমির বর্ধমান হাউজের সামনের বটতলায় চটের ওপর ৩২টি বই নিয়ে। শুরু করেছিলেন চিত্তরঞ্জন সাহা। ২০১৪ সাল থেকে অমর একুশে গ্রন্থমেলা বাংলা একাডেমির মুখোমুখি সোহরাওয়ার্দী উদ্যানে সম্প্রসারণ করা হয়েছে। তবে বাংলা একাডেমি প্রাঙ্গণেও মেলার একটি অংশ আয়োজন করা হয়। বইমেলার ইতিহাস প্রায় বাংলাদেশের সমান বয়সী। ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনী যখন নিরপরাধ মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে গণহত্যা শুরু করে তখন দেশের সাধারণ মানুষের সঙ্গে অনেক লেখক, শিক্ষক, বুদ্ধিজীবী ভারতে আশ্রয় নিয়েছিলেন। এই লেখক সাহিত্যিকরা বই লিখে সাহিত্য চর্চা করে স্বাধীনতা যুদ্ধকে মনোবল যোগানোর জন্য প্রতিষ্ঠা করেন স্বাধীন বাংলা সাহিত্য পরিষদ। এর প্রতিষ্ঠাতা ছিলেন চিত্তরঞ্জন সাহা। এই প্রতিষ্ঠানের অধীনেই ভারতে আশ্রয় গ্রহণকারী লেখকরা তাদের সময়কার লেখা প্রকাশ করেন। প্রকাশক ছিলেন চিত্তরঞ্জন সাহা। দেশ স্বাধীন হওয়ার পর যুদ্ধ বিধ্বস্ত দেশে প্রথমবার ফেব্রুয়ারি মাস এলে একে অন্যরকম ভাবে বরণ করার পরিকল্পনা করেন চিত্তরঞ্জন সাহা। ১৯৭২ সালের ৮ ফেব্রুয়ারি তিনি বাংলা একাডেমির বর্ধমান হাউজের সামনে বটতলায় একটা চটের ওপর স্বাধীন বাংলা সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত ও তার সংগ্রহে থাকা ৩২টি বই সাজিয়ে বসেন। অনানুষ্ঠানিকভাবে সেদিনই অমর একুশে বইমেলা শুরু হয়। ১৯৭২ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত তিনি একাই বইমেলা চালিয়ে যান। ১৯৭৩ সালে বাংলা একাডেমি একুশে বইমেলা উপলক্ষে ১৫ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বিশেষ হ্রাসকৃত মূল্যে একাডেমি প্রকাশিত বই বিক্রির ব্যবস্থা করে। এর পাশাপাশি স্ট্যান্ডার্ড পাবলিশার্স এবং অন্যরাও বাংলা একাডেমি মাঠে নিজেদের বই বিক্রিতে অংশ নেয়। বাংলা একাডেমি প্রাঙ্গণে এই আয়োজন হলেও অংশ নেওয়া এবং মেলার জন্য জায়গা বরাদ্দ দেওয়া ছাড়া বাংলা একাডেমির আর কোনো অংশগ্রহণ ছিল না। এ অবস্থা চলতে থাকে ১৯৭৮ সাল পর্যন্ত। ১৯৭৮ সালে বাংলা একাডেমির তৎকালীন মহাপরিচালক আশরাফ সিদ্দিকী বাংলা একাডেমিকে মেলার সঙ্গে সরাসরি সম্পৃক্ত করেন। ১৯৭৯ সালে মেলার সঙ্গে যুক্ত হয় বাংলাদেশ পুস্তক বিক্রেতা ও প্রকাশক সমিতি। এই সংস্থাটিও প্রতিষ্ঠা করেছিলেন চিত্তরঞ্জন সাহা। ১৯৮৩ সালে কাজী মঞ্জুরে মওলা বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে বাংলা একাডেমিতে প্রথম অমর একুশে গ্রন্থমেলার আয়োজন করেন। ১৯৮৪ সালে সাড়ম্বরে বর্তমানের অমর একুশে গ্রন্থমেলার সূচনা হয়। পরে এই পরিসর বাড়তে থাকায় বাংলা একাডেমি চত্বরে স্থান সংকুলান না হওয়ায় ২০১৪ সাল থেকে বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানে সম্প্রসারিত করা হয়। ২০২০ সাল থেকে এ মেলার নামকরণ করা হয় অমর একুশে বইমেলা।